কিশোরগঞ্জের ভৈরবে গ্রাহকদের জমা করা ৬ কোটি টাকা হাতিয়ে নিয়ে গা ঢাকা দেওয়ার অভিযোগ উঠেছে চাঁদপুর মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের চেয়ারম্যান শাহ আলমের বিরুদ্ধে। গ্রামের মানুষদের মুনাফার প্রলোভন দেখিয়ে কয়েক শত গ্রাহকের কাছ থেকে ডিপোজিট জমা রেখে আমানত সংগ্রহ করেছে প্রতিষ্ঠানটি। সমবায় অধিদপ্তরের নিবন্ধন নেওয়া এ প্রতিষ্ঠানে বিনিয়োগ করে প্রতারণার শিকার হয়ে পথে বসেছেন উপজেলার চাঁদপুর গ্রামের কয়েক শতাধিক গ্রাহক। দেশের মানুষ টাকা দিয়েছি, তারপর যখন শুনছি যে বাড়ি বিক্রি করতেছে আমরা আইসি টাকার লাগে, পরে তো টাকা তোমরা মাইর আছে টাকা দিব, বাড়ি আমার রক্ত বিচ হইলো তোমরা টাকা দিই, মনে করো আমার জবর কষ্টের পয়সা, পরে আমিও নিজের জমানো পয়সা নাই। একটা দিতে আর একটা শনিবারের তারিখ, শনিবার আগে আমার কুটুম্বি জমা আমার মায়ের লাগতে না সবাই শুরুতে মধ্যে টাকা দিতেছে বলতেছে, কিন্তু আমি বলছি যে আমার বোন একটা টাকা দিই, যখন খুব এলাকা থাকে বড় বড় ঝগড়া লাগতে পারে না, আমি গাইডেন হইয়া টাকা দিয়ে আমি এনে তুলছি, তোর পরে আমার বলছে যে 3 দিন আগে বলবা আমি তোমার টাকা পরিশোধ করে দিব, কিন্তু আমি 6 মাস হয়েছে একটা চেক করছি আর 1 বছর হয়েছে একটা চেক করছি। আমার একটা টাইম দিছে যে শনিবারের তারিখটা ফান্ডাই দিয়ে সেটা আবার রবিবারে দিছে। আমি বলছি যে রবিবার আগে জন্ম জানি যাতে এটা নিজে আপনি এটার গ্যারান্টি কি? বলছে যে না তুমি যে বাইক না করতে আমি কি তোমার মাইরাতে যাবো। গ্রাহকদের অভিযোগ পেলে বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা শবনম শারমিন। ভুক্তভোগীরা জানান 2010 সালে ভৈরব উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের চাঁদপুর চকবাজারে প্রধান কার্যালয় গড়ে তোলেন চাঁদপুর মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড। সমবায় অধিদপ্তর কর্তৃক অনুমোদিত নিয়ে প্রতিষ্ঠানটি গড়ে উঠেছে। গ্রাহকদের প্রতি লাখ টাকা ডিপোজিট রাখলে প্রতি মাসে 2000 টাকা মুনাফা দিবে এমন প্রলোভন দেখিয়ে একই গ্রামের শাহ আলম মিয়া কয়েকশত গ্রাহকের কাছ থেকে টাকা জমা নেন। প্রতি মাসে ব্যবসায়িক মুনাফা পাওয়ায় অনেকে প্রবাসী আয় করার টাকা ও গ্রাহকদের জমি বিক্রির টাকা এমনকি অন্যান্য ব্যাংকে রাখা টাকাও উত্তোলন করে ডিপোজিট করেন চাঁদপুর মাল্টিপারপাস নামের এই সমবায় সমিতিতে। প্রায় 7-8 কোটি টাকার মতন মাল্টিপারপাসে জমা রাখছিল। এই টাকাগুলো অনেকের 6 মাস 1 বছর 2 বছর কেউর হয়েছে মিউচুয়াল রবিবার আগে উনি আজকে দেশ ছেড়ে চলে গেছে। ওনার যত বাড়ি ঘর আছেন সব কিছু বিক্রি করে উনি রাত্রে অন্ধকারে কীভাবে চলে গেল আমরা বুঝতে পারি নাই। সকালবেলা আইসা আমরা শুনতে পাই শাহ আলম আমাদের চলে গেছে। সবচেয়ে বড় দুঃখের বিষয় ভাই, রিপন নামের একটা ছেলে আছে উত্তরপাড়া, পূজার তলে পড়ে তার কোমরটা ভেঙে গেছে। এ লোকের 1 লক্ষ টাকা আছে, এই টাকাটা ওর বউ কিভাবে কান্দাকাটি করছে ওর কথা বলার আমার কোনো ভাষা নাই। তার টাকাগুলো এখানে আছে এবং অনেক মানুষ ভিক্ষা করে এটাও এই টাকাগুলো এনে রাখছি, না হয়তো মাল্টিপারপাস হিসাবে যাই কিছু মুনাফা দেয় এইভাবে রাখছি, কিন্তু আজকে উনি চলে গেল। পরে বছর শেষ টাকা লাগে আইছি, তখন বলছে যে রোজার মেতে দিব, রোজার মেতে দিব, রোজার বৃহস্পতিবারে বা শুক্রবারে দিব টাকা, এই বই আছে না চলে গেছে। ভৈরব উপজেলা সমবায় কর্মকর্তা রুবাইয়া বেগম বলেন 2010 সাল থেকে সমবায় সমিতিটি পরিচালনা করে আসছে, তবে কিছুদিন হলো গ্রাহকদের বিশাল অঙ্কের ডিপোজিট অর্থ নিয়ে পালিয়েছে। এই বিষয়ে ভুক্তভোগীরা যদি অভিযোগ করেন তাহলে সমিতির গ্রাহকদের দেওয়া অভিযোগের ভিত্তিতে তদন্ত করে জেলা কার্যালয়ের প্রতিবেদনে পাঠানো হবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য। অভিযোগ প্রমাণিত হলে সমিতি নিবন্ধন বাতিল করা সহ সমিতির ম্যানেজিং কমিটির বিরুদ্ধে অর্থ আত্মসাৎ আইনে মামলা করা হবে বলে তিনি জানান। তার উদ্যোগ জানাবে এইভাবে ওখান থেকে সিদ্ধান্ত আসার পরে যেটা হয়, বিশেষ করে অর্থ আত্মসাতের দায়ে তাদের বিরুদ্ধে মামলা হবে। এটা তো আইনে বলা আছে, অর্থ ম্যানেজিং কমিটি অর্থ আত্মসাৎ করলে তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ায় অর্থ আত্মসাতের দায়ে মামলা হবে। এই বিষয়ে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা শবনম শারমিন বলেন, সমবায় সমিতির কার্যনির্বাহী কমিটির সভাপতির মাধ্যমে এলাকাবাসী যে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে সেক্ষেত্রে যেহেতু এটি প্রতারণা, এ ঘটনায় মামলাটি ফৌজদারি মামলা দায়ের করতে হয়। কোনো ভুক্তভোগী স্বপ্রণোদিত হয়ে যদি এ বিষয়ে মামলা দায়ের করেন তাহলে আমাদের প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করবেন।